আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমে আলোচনা করব বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে প্রায় ১.৫ বছর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বলতে গেলে বন্ধ ছিল। তবে এই সময় করোনায় কাজ হারিয়ে বিশেষ ব্যবস্থায় অনেক প্রবাসী দেশে ফিরেছেন শূন্য হাতে, আবার কেউ দেশে এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে ফের বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। আর এই সুবিধাটি কাজে লাগিয়ে বিমানের টিকিটের দাম ২ থেকে ৩ গুণ বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসীদের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে এই তথ্য জানা গিয়েছে। সৌদি আরবে কাজ করেন রাসেল। তিনি বলেন, আগে ৪০,০০০ টাকায় সৌদি আরবে যাওয়া আসা করা যেত। সেই সৌদি আরবে যেতেই এখন লাগছে ১,০৩,০০০ টাকা। আমার মতো এমন অসংখ্য প্রবাসীদের কয়েক গুণ বেশি টাকা দিয়েই বিমানের টিকিট কেটে বিদেশে যেতে হচ্ছে। কারণ কর্মস্থলে যেতে না পারলে কাজ হারানোর আশঙ্কা রয়েছে। ফলে বাধ্য আর অনেকটাই নিরুপায় হয়ে বেশি টাকা বিমান ভাড়া দিয়ে বিদেশ যেতে হচ্ছে। আরেক প্রবাসী আবুল কাশেম, গন্তব্য দুবাই। বিমানবন্দরে তিনি বলেন, আমরা দুবাই যাচ্ছি কয়েকজন। আগে যা ভাড়া ছিল তার দ্বিগুণ দিয়ে যেতে হচ্ছে। আগে দুবাই যাওয়ার ভাড়া ছিল ৪৫,০০০ টাকা, বর্তমানে সেই ভাড়া গিয়ে ঠেকেছে ৮১ টাকার উপরে। জানা গেছে স্বাভাবিক সময়ে ঢাকা টু রিয়াদ বিমান ভাড়া ছিল ৩০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, কিন্তু বর্তমানে সেই ভাড়া গিয়ে ঠেকেছে ১,০০,০০০-এরও উপরে। ঢাকা টু দুবাই রুটের রিটার্ন বিমান ভাড়া ছিল ৪০,০০০ টাকা, সেই ভাড়া এখন ৯০,০০০-এ গিয়ে পৌঁছেছে। এছাড়া বাহরাইন, কাতার, কুয়েত, আমিরাত সহ বিভিন্ন রুটে ভাড়া বেড়েছে ৩ গুণ পর্যন্ত। যেমন ঢাকা থেকে আবুধাবি আগে বিমান ভাড়া ছিল ৩৫,০০০ টাকা, সেটা এখন গিয়ে ঠেকেছে ৯০ থেকে ৯৫,০০০ টাকা। তাও টিকিট মিলছে না। ঢাকা থেকে বাহরাইন আগে বিমান ভাড়া ছিল ৩৫,০০০ টাকা, যা এখন ৭০ থেকে ৮০,০০০ টাকা। ঢাকা থেকে ওমান বিমান ভাড়া আগে ছিল ৩০,০০০ টাকা, যা এখন ৭০ থেকে ৭৫,০০০ টাকা। ঢাকা থেকে রিয়াদে আগে বিমান ভাড়া ছিল ৩৫,০০০ টাকা, যা এখন ৯৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকাও পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে কাতার আগে বিমান ভাড়া ছিল ৩০,০০০ টাকা, যা এখন ৯০,০০০ টাকায় গিয়ে পৌঁছেছে, তারপরও টিকিট মিলছে না। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, এমিরেটস এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ ও ওমান এয়ারলাইন্স। বিমানের টিকিটের দাম বাড়া নিয়ে এই সংস্থাগুলো কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আমি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের যতগুলো এয়ারলাইন্স আছে সবগুলোর সঙ্গে বসে আলোচনা করেছি। বিষয়টি আমরা স্পষ্টভাবে জানিয়েছি। এছাড়া ভাড়া সমন্বয় করতেও অনুরোধ করেছি। এমনকি বেশি ভাড়া নেওয়ায় আমরা কঠোর হতে পারি সে কথাও তাদের জানিয়েছি। আমরা আশা করছি ভাড়া সমন্বয় হবে। আমরা এই বিষয়ে আরও কাজ করছি। এই বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের বিমান ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়কে এই বিষয়ে আলোচনা করেছি। আমরা চাচ্ছি ভাড়াটা যেন সহনীয় পর্যায়ে থাকে, কারণ প্রবাসী বাংলাদেশিদের জন্য কষ্টের হয় এমন কিছু আমরা চাই না। ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর সঙ্গে বসে ভাড়া সমন্বয় বিষয়ে আলোচনা করতে সিভিল এভিয়েশনকে বলা হয়েছে বলে জানান তিনি। এদিকে আরব আমিরাতের দূতাবাস কনসুলেটের নতুন সময়সূচি ঘোষণা। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে সাপ্তাহিক ছুটি দেশটির নতুন নিয়মের সাথে সামঞ্জস্য করা হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ১ জানুয়ারি থেকে বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের সাপ্তাহিক ছুটি হবে শনিবার ও রবিবার। ২৬শে ডিসেম্বর রবিবার এই তথ্য নিশ্চিত করেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন। তিনি জানান, সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার ও শনিবারের পরিবর্তে নতুন বছর থেকে শনিবার ও রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে। দূতাবাস কনসুলেট এবং শুক্রবার দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকে একটি নতুন সপ্তাহে রূপান্তরিত হওয়ার সাথে সাথে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আরটিএ আমিরাত জুড়ে অফিস এবং পরিষেবা কেন্দ্রগুলিতে নতুন কাজের সময় ঘোষণা করেছে। নতুন সময়গুলি সোমবার ৩ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের নতুন বছর
অর্থাৎ 2022 সাল থেকে প্রতি শনিবার রবিবার পূর্ণ দিবস ছুটি ও শুক্রবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।